আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার মোগলাই পরোটার রেসিপি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখে নিই কীভাবে আমি এই মোগলাই পরোটাটা তৈরি করলাম। আমি এখানে একটা বল নিয়েছি এবং নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ লবণ, 1 টিস্পুন চিনি দিলে টেস্ট অনেক ভালো হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। আমি এখানে কোনো বেকিং পাউডার অথবা বেকিং সোডা ব্যবহার করিনি। হাত দিয়ে ভালোভাবে মিক্স করে এভাবে মুট করে দেখবেন। যদি মুট করার পর সাথে সাথে ভেঙে যায় তাহলে বুঝবেন এটা পারফেক্ট। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে। এই তো আমি ডোটা বানিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হবে। নর্মাল পরোটার যে ডো হয় এটা ঠিক তেমনই। এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে পরোটার ডোয়ের উপর দিয়ে দিচ্ছি যাতে এটা ড্রাই না হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এই পর্যায়ে আমি মোগলাই পরোটার ভিতরের পুরটা তৈরি করে নেব। এই জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া এবং হাফ টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি একটা চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে ভিতরের পুরটা দিয়ে দিব। 10 মিনিট পর পরোটার ব্যাটারটা আমি হাত দিয়ে ভালোভাবে মুথে নিব। একটা ছুরির সাহায্যে আমি লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 8 পিস পরোটার লেচি কেটেছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী লেচি কেটে নেবেন। যেহেতু আমি মিনি পরোটা তৈরি করব সেজন্য আমি ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন আমি লেচিগুলোকে হাত দিয়ে এভাবে গোল করে বাটিতে রেখে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন ড্রাই না হয়। আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই মোগলাই পরোটাটা কিভাবে বানাতে হয়। একটা বেলুনের সাহায্যে আমি একেবারে পাতলা করে একটা রুটি বেলে নিব। রুটিটা গোল হতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো সাইজেরই হলে হবে, তবে অবশ্যই মনে রাখবেন এটা একেবারে পাতলা হতে হবে। আপনারা আমার রুটিটা দেখে বুঝতে পারতেছেন এটা কতটা পাতলা। এখন আমি ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি এবং দুপাশ থেকে কিভাবে দিচ্ছি তা আপনারা ভিডিও দেখলেই বুঝবেন। উপর দিয়ে আমি হালকা পানি দিয়ে দিছি যেন এটা তেলে ছাড়ার পর খুলে না যায়। এভাবে হালকা পানি দিয়ে হাত দিয়ে চেপে দিবেন। তৈরি হয়ে গেছে আমার মোগলাই পরোটা। এখন আমি আপনাদেরকে আরও একটি পরোটা বানিয়ে দেখাচ্ছি। আমি প্রথম মোগলাই পরোটার মতো সেমভাবে এই পরোটাও তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই পরোটা একদম পাতলা করে বেলে নিতে হয়। আমি ভিতরে পুর দিয়ে দিচ্ছি এবং 2 সাইড থেকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এখন হাতে হালকা পানি দিয়ে এভাবে উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। পানি দিয়ে এভাবে লাগিয়ে দিলে তেলে ছাড়ার পর মোগলাই পরোটাটা খুলবে না। আমি এভাবে সবগুলো পরোটাই বানিয়ে নেব। এখন আমি চুলায় ফ্যান বসিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। যেই পাশটায় জোড়া লাগানো ওই পাশটা আমি তলায় দিব। যদি এই পাশটা উপরে দেওয়া হয় তাহলে পরোটা খুলে যেতে পারে। আর তেলটা একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে গরম করবেন এবং কুসুম গরম থাকা অবস্থায় পরোটা দিয়ে দিবেন। এভাবে একটা চামচের সাহায্যে বা ঝাঁকনির সাহায্যে তেলটাকে ধুলিয়ে উপরে দিবেন। তাহলে মোগলাই পরোটার উপরের পাশটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে।
আপনারা অবশ্যই মনে রাখবেন এই মোগলাই পরোটাটা মিডিয়াম টু লো হিটে রেখেই ভাজতে হবে। যদি চুলার হিট বেশি থাকে তাহলে পরোটা পুড়ে যাবে, কিন্তু ভিতরের পুরটা ভালোভাবে হবে না। একটা ফিট কালার চলে আসলে আমি মোগলাই পরোটাটা উল্টিয়ে দিব। পরোটার দু পিঠ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। আপনারা দেখেই বুঝবেন এটা কত সুন্দর করে ফুলেছে। এখন আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তবে আপনারা অবশ্যই মনে রাখবেন চুলার হিট মিডিয়াম টু লো হতে হবে। যদি চুলার হিট বেশি হয় তাহলে পরোটার উপরে লাল হয়ে যাবে, ভিতরে পুরটা নরম থেকে যাবে। আমি এভাবে সবগুলো পরোটাই ভেজে নেব। সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই তো আমার মোগলাই পরোটা রেডি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু এবং কত সুন্দর করে ফুলেছে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন। এখন আমি আপনাদেরকে একটা পরোটা কেটে দেখাচ্ছি। ভিতরে পুরটা কেমন হলো তা দেখাবো। আপনারা দেখেই বুঝবেন এটার ভিতরে কত সুন্দর করে হয়ে গেছে, কোনো অংশই কাঁচা নেই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।